হায় হায় পড়ে গেল যা কি করছো নিজেকে এখন ভালো করে সামলাতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালোই আছি। হোলির পর কার অবস্থা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এখানে আবিরের জন্য একটু একটু রেস্ট বেরিয়েছিল, এখনো দেখো লাল লাল গুলো আছে, এগুলো তো আছে এখনো আবিটা ইয়ে হয়নি, মানে যায়নি, কালারটা এমন ভাবে ইয়ে করা আছে। তো চলো আজকে আপাতত শান্তি, এখানে গান টান বাজেনি কিছু না। কালকে অর্কেস্ট্রা হচ্ছিল যেটা আমি একটু ভিডিও করতে পারিনি। তো কালকে শেষ অনুষ্ঠান ছিল, শেষ দিনে অনুষ্ঠান সব শেষ হয়ে গেছে। আবার কালকে থেকে একটা অনুষ্ঠান শুরু হচ্ছে, মানে লক্ষ্মী পুজো এখানে চৈত্র মাসে হয়, সেটা বাড়ির সামনে একটু ওইদিক করে কলেজের সামনে সেটা শুরু হচ্ছে। আবার কান কাছে ভ্যান শুরু হয়ে যাবে, তো কি ভালো লাগে। আর একে গরম পড়েছে, তো গরম অবস্থা আর বেশি। তো চলো আর বেশি এখন বক না করে এখন পিউ হচ্ছে ঠাম্মার কাছে আছে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সকালে করে নিয়েছি, পিউকে সাথে স্নান করাবো। আর এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে। তো চলো সবাই দেখতে থাকো, পাশে থাকো। চলো আজকে কি কি রান্না করবো সেগুলো তোমাদের দেখাই। তো চলো দেখতে থাকো। আমার রান্না এখানে আছে কলমি শাক বেগুন দিয়ে রান্না করব। আর এখানে আছে কালকে দুপুরের মাছ ভাজা, যেটা রাতে রান্না হয়নি, সেটা এখন রান্না করব। আর এটা হচ্ছে সকালের মাছ, বাবা ধরেছিল, তো এটা পিহুকে দিয়ে খাওয়াবো। এখানে হবে ভেন্ডি দিয়ে মায়ের জন্য বাবার জন্য মাছের টক। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ। আর ওখানে আমার সোনা কান্না করছে। আর এখানে আছে দুধ, যেটা হয়ে গেছে ছানা কাটানো, মানে টক দিয়ে দিলে ছানা কাটে পুরো একদম ইয়ে হয়েছে কালকের দুধ। এই দেখো দই হয়ে গেছে একদম দমে দই, টক দই। যা ঠাম্মা ডাকছি যা, আবার গান বাজবে। আজকের দিনটা একটু শান্তি আছে, তো এখন এগুলো মাছ রান্না হবে করিনি। আর এখানে আছে টমেটো দিয়ে আমার আর পিউর জন্য ঝাল বানাবো। আর এই যে আমার সোনাটা দেখো কি হয়েছে, কি হয়েছে বলো বাবা। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই দুপুরবেলা থেকে মানে রান্না করার পর থেকে আর তোমাদেরকে আমি কিছু দেখাতেই পারিনি, কারণ প্রিয় বদমাশি করছিল। তারপর ওকে খাওয়ানোর পর একটু শুয়ে পড়েছিলাম। তারপর এখন দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, মুখ হাত ধুয়ে। তারপরে এখন একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, তার আগে একটু টাইম পাইনি বলতেই পারো, যাই বলতে পারো। তো এখন একটু চুলটা আঁচড়ে নেওয়ার পর তারপর যে একটু জামা কাপড়গুলো করবো, যেগুলো হোলিতে বার করেছিলাম শাড়ি টাড়িগুলো, সেগুলো ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। তো এই দেখো বসে পড়েছি। আর প্রিয় যেহেতু নেই, ও থাকলে তো ওগুলো সব আবার যেমন গোছাবো তেমনি নষ্ট করে দেয়। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, রূপক তো বাড়িতে নেই, রূপক চলে গেছে বাইরে ডিউটি, মানে কলকাতা চলে গেছে। তমলোকে যে ডিউটিটা করছিল সেটা ও ছেড়ে দিয়েছে। তো ওখান থেকে ছেড়ে ও চলে গেছে কলকাতায়, ওখানেই থাকে, ওখানে এতে থাকে ভাড়া বাড়িতে। তো সেই জন্য আমাকে একাই সব কিছু করতে হয়, তাই পিহু নেই, ভাবলাম। তো এখন আমি এগুলো পাঠ করে নিচ্ছি। আর ওই দেখো পিহুর ভাই আমার কাছে আছে, ওর সাথে আমি গল্প করতে করতে এগুলো পাঠ করছি। ও খুব গল্প করে, ও অতটা করে না, কিন্তু পিহু থাকলে এখন সব এগুলো নষ্ট করে দেয়। তো এখন গোছাবো, তারপর গোছানোর পর রান্না করব। রান্না সেরকম কিছু নেই, মাছ ভাজা আছে প্রত্যেকদিনই, তো এখন বাবা মাছ ধরছে, তো সেই মাছগুলো একটু রান্না করে নেবো, ভাজা করাই আছে, আর ভাত করবো। এটা কি করছো তুমি? হায় হায় পড়ে গেল যা, কি করছো আবার? ওঠো ওঠো। আচ্ছা ম্যাগি হবে, ম্যাগি তোমার জন্য ম্যাগি হচ্ছে, সব খাবে। ওঠো, চলো আসো আমার সাথে, যাও ঘর গিয়ে বসো, যাও আমি ম্যাগিটা নিয়ে যাচ্ছি। দেখো পিহু এখন ম্যাগি খাবে, 7টা পার হয়ে গিয়েছে, সেদ্ধ হতে আর একটু বাকি আছে, সেদ্ধ হয়ে যাক। কেন খাবে না? মা ম্যাগিটা নিয়ে আসে, ইপিটা ভালো। কি করবো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি খেয়ে নিচ্ছি, তোমার খেতে হবে না। না তোমার খেতে হবে না, গরম তো ঠান্ডা হোক। এই দেখো ফির গরমা গরম রেডি, ম্যাগি রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিয়েছি। আর মেয়েটা দেখো খেতে বসে পড়েছে, একটু ঠান্ডা হোক। তুমি ঠান্ডা হও মানে কি আমি ঠান্ডা হই? তোমাকে ঠান্ডা হতে হবে না, ম্যাগিটা একটু ঠান্ডা হোক। এত গরম খাবে না, একটু ম্যাগিটা ঠান্ডা হোক। এপিটা ভালো, এপিটা থাকে, ম্যাগিটা অতটা ভালো লাগে না। ঠাম্মার সাথে গেছিলো দোকানে, এই দেখো ম্যাগি কিনে নিয়ে এসেছে, আর সাথে জেমসটাগুলো খেয়ে নিয়েছো? প্রচুর চকা খাচ্ছে, দাঁতে এবার পোকা লাগুক তোমার। হি হি হাসি দেখো, আমাকে বলে তুমি খাবে না, তোমার দাঁতে পোকা লাগবে। খেয়ে নাও, ঠান্ডা হোক তারপরে। হ্যাঁ এটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বিডি করছে।
নাতি আর নাতনি দুজনে মিলে অসুস্থ মানুষটাকে আরো অসুস্থ করে তুলবে। তো দেখতেই পাচ্ছ মাকে দেখলেই বুঝতে পারবে যে মায়ের কতটা শরীর খারাপ। হঠাৎ করে অনেক বড় একটা অসুখ, মানে শরীর খারাপ হয়ে গেছে। যেটা হচ্ছে মা গেছিলো একটা স্যারের বাড়িতে, সেখানে অনুষ্ঠান ছিল। তো সেখান থেকে হঠাৎ করেই পেটে যন্ত্রণা আর পেচ্ছাপের প্রবলেম নিয়ে বাড়িতে এসেছে। তো এসে এখানে ডাক্তার দেখিয়েছেন, আর সব রিপোর্টও করা হয়েছে, ইউরিন টেস্ট করা হয়েছে, ইউএসজি সব কিছু করা হয়েছে। তো সব ঠিকঠাক থাকলেও, কিডনির প্রবলেমটা কিছু নেই, সব ঠিকঠাক থাকলেও ইউরিনের একটু সমস্যা বার হয়েছে, যেটার জন্য মা একদম পুরো অসুস্থ হয়ে পড়েছে। তো এত স্ট্রিক্ট, মানে এত ইয়েতে থাকে, চাটা কিছু খায় না, অনেক জলও খায়, আর প্রচুর তো কাজ করে। তো দেখো দুজনে মিলে কত বদমাশ। তো বন্ধুরা, আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি খেয়েছি দিনে জল ডালা ভাত, কারণ আজকে একটু গরমটা বেশি লাগছে। আর আমার সোনা ভাত খেয়ে নিয়েছে, মাছ ছিল ভাজা, সেটা রান্না করেছিলাম, আর আলু সেদ্ধ করেছিলাম, আর আমি জল ঢালা ভাত খেয়ে নিয়েছি। তো এইভাবে আজকে আমাদের সারাদিনটা কাটলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রিয় গুড নাইট করে দাও শোনা। গুড নাইট করে দিয়েছে। আর আজকে থেকে দেখো, এখন সন্ধ্যাবেলা থেকে, মানে রাত থেকে গান বাজা শুরু হয়ে গেছে। কালকে থেকে আবার সেই ঘ্যান 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 শুরু। দরজা জানলা যেন সব কাঁপছে, এত মানে এত জোরে লাগিয়েছে। তো চলো, কালকে থেকে আবার লক্ষ্মী পূজা, তোমাদের দেখাবো অনুষ্ঠান। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ঠিক আছে, অনেক তাড়াতাড়ি শেষ করে দিলাম, কারণ আমার সোনার ঘুম পেয়েছে, 10:30 বেজে গেছে এখন। তো চলো, টাটা।